আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে কিছু কোরবানির মাসআলা নিয়ে হাজির হয়েছি। বিষয় হলো আমার এটাই, কোরবানির বিষয় হলো এটাই যে কোরবানির গরু আছে অথবা মোষ আছে অথবা ছাগল আছে অথবা দুম্বা আছে অথবা ভেড়া আছে অথবা উট আছে, কার কতটা ভাগ হবে। তো মাসলার কিতাবের মধ্যে এসছে, যেরকম বাহারে শরিয়াত, ফতোয়ায়ে ফয়জুর রসুদ, ফতোয়ায়ে রাজবিয়া, এইসব কিতাবের মধ্যে এসছেন, ফিকার কিতাবের মধ্যে এসছেন যে আমাদের গরু আছে, সেই গরুকে আমরা 7 ভাগ দিতে পারবো। যে 7 ভাগের মধ্যে যদি কম হয় তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু 7 ভাগে যদি ওপর হয়ে যায় তো অসুবিধা আছে, কোরবানি হবে না। আরও ফিকার কিতাবের মধ্যে এসছেন যেমনি গরু আর মোষ আর উট, এই 3টে মশলা একই আছে, 7 ভাগ দিয়ে দেবে। 7 ভাগের কম হলে কোনো অসুবিধা নেই, আর 7 ভাগের বেশি হলে কোরবানি হবে না। আর যে ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো 1 ভাগ করে দিতে হবে। আর মাসালা হলো এটাই, এইসব মাসালা ফতোয়া ফয়জুর রাসূল বা ফতোয়া রাজবিয়া বা বাহারি শরীয়তের মধ্যে এসছেন। আর একটি মশলা যে আমরা গরু দিই বা ছাগল দিই বা দুম্বা দিই বা উট দিই, এর মধ্যে যদি কাউরির বা নিয়াত যদি থাকে আমি কোরবানি দিচ্ছি শুধু গোশত খাওয়ার জন্য, তাহলে কাউরি কোরবানি হবে না।